আমি 6 বছর বয়সে আমি মা হারা হয়েছিলাম আমার বাপের কবরের দেখার জন্য। ওই আব্রাহানগর বাবলা বনের ধারে আমার মা জননী আমার বাপের কবরের পাশে আমি আমার মা হারা হয়ে গিয়েছিলাম। ওই মা জননী জানো আমার বলেছিল, জাম্বালুনিয়া মুহাম্মদ, জাম্বালুনিয়া মুহাম্মদ। আমার মায়ের যখন মরণ হবে, আজরাইল যখন আমার মায়ের ঘাড়ে চেপে গিয়েছে, আমার মা থরথর করে কেঁপেছিল, ভয়ে থরথর করে কেঁপেছিল। আর আমার কাছে শুধু বারে বারে বলেছিল, জাম্বালুনিয়া মুহাম্মদ, জাম্বালুনিয়া মুহাম্মদ। ও বেটা মুহাম্মদ, তোমার কম্বলটা দিয়ে আমি যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, সোনার মানিকেরা, আমার তরুণ যুবক জওয়ানেরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের দরবারে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল মদিনার মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরিল, ও আল্লাহর মুকাররম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম, কিভাবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, কিভাবে জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে আমি রাসূলুল্লাহ আমাকে তুমি একটু শুনিয়ে দাও। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব সম্মান সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের বর্ণনা শুনবেন না জাহান্নামের বর্ণনা শুনবেন? আল্লাহ পাক আপনার জন্য একটা স্পেশাল ভাবে জান্নাত বানিয়ে দিয়েছে, 7টা জাহান্নাম, 7টা জান্নাত। কিন্তু না 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 না, আপনার খাতিরে, আপনার ইজ্জতে, আপনার সম্মানে আল্লাহ পাক একটা জান্নাত বাড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে জান্নাতের বর্ণনা শুনবেন না আপনি জাহান্নামের বর্ণনা শুনবেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, ও আখি জিবরিল, ও ভাই জিবরিল আমিন, ও আল্লাহর মুকাররম ফেরেশতা জিবরিল আমিন, আপনি আমাকে জান্নাতের বর্ণনা আগে শোনাবেন না জাহান্নামের বর্ণনা আগে শোনাবেন? এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানাতে চাইছে, আপনি বলুন বলুন আপনি কি শোনাবেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হচ্ছেন নবীদের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে না বানালে কিছুই বানাতেন না, সব কিছু আপনার খাতিরে, আপনার ইজ্জত, আপনার সম্মানে। আমার হাবিব, আপনি উপস্থিত থাকতে আপনি যেটাই বলবেন আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম সেটাই শোনাবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব চুপটি মেরে বলেছিলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল আমিন, আগে তুমি দুঃখের কথা শোনাও, তারপর আমাকে সুখের কথা শোনাবে। আগে দুঃখের কথা তুমি শুনিয়ে দাও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আদেশ করলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম শোনাতে শুরু করলেন। এক এক করে জাহান্নামের বর্ণনা শোনাতে শুরু করলেন। একটা একটা করে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছেন। শোনাতে 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 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর জাহান্নামের বর্ণনা শোনাবেন। ঠিক এই সময় এসে জিবরিল আমিন আল্লাহর মুকাররম ফেরেশতা চুপটি মেরে গেলেন, কোনো কথা বলছেন না। আল্লাহ রাসূল বললেন, কি হলো ভাই, আপনি শোনাবেন না? আপনি বলুন 7 নম্বর জাহান্নামের বর্ণনাকে চুপটি মেরে গেলেন, দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহর মুকাররম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সহ্য করতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। হুজুর আপনি জাহান্নামের বর্ণনা শুনবেন না, 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনে আপনি বড় কষ্ট পেয়ে যাবেন। হুজুর গো, আপনি যদি কষ্ট পেয়ে যান, আমি জিবরিল আমিন আমিও কষ্ট পেয়ে যাব। হুজুর আপনি শোনাবেন না, হুজুর আপনি শুনবেন না।
হুজুর আপনার শুনতে হবে না। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বাপমারা নবী মামারা নবী ইতিম নবী বলেছিলেন, আখি জিবরিল 1 2 3 4 করে 6টা জাহান্নামের বর্ণনা তুমি আমাকে শুনিয়েছো, কেন 7 নম্বর জাহান্নামের বর্ণনা তুমি শোনাবে না? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল না ছোড় বান্দা, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল আমিন আপনি শুনিয়ে দেন। ও বাবা জিনা ভাইরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আদেশ করার সঙ্গে সঙ্গে 7 নম্বর জাহান্নামের বর্ণনা শোনাতে গিয়ে আবার স্টপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বললেন, ইয়া আখি জিবরিল, ও ভাই 6টা শোনানোর পরে আপনি কেন গোলামি করেন? আপনি কেন 7 নম্বর জাহান্নামের বর্ণনা আপনি শোনাবেন না? কারণটা কি? ওই সময়ে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনে আপনি সহ্য করতে পারবেন না, হুজুর গো আপনার কষ্ট হয়ে যাবে, এই কারণে আমি জিবরিল শোনাতে চাই না। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ইয়া আখি জিবরিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার যত কষ্টই হোক না কেন তুমি আমার জাহান্নামের বর্ণনা শুনিয়ে দাও। যেই না জাহান্নামের বর্ণনা শোনাতে শুরু করেছে, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ডুকরে ডুকরে কেঁদে 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 চোখ ভরা পানি নিয়ে মন ভরা বেদনা নিয়ে মদিনার মসজিদে বেহুশ হয়ে গিয়েছেন। ও বাবাজি, রাসূলুল্লাহর সেন্সলেস হয়ে গিয়েছেন। মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, তখন তার কোন তার সেন্স থাকে না। আমার নবী শোনাচ্ছেন, শুনতে শুনতে এমন একটা দুর্ঘটনার কথা বলেছেন, জি জি জি, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তাহলে কি ভয়াবহ ঘটনা জিবরিল আমিন আমার নবীকে শুনিয়েছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আর হুঁশ নাই, জ্ঞান হারা হয়েছেন। আল্লাহ রাসূল দয়া নবী রাহমাতুল লিল আলামিন, বাপমারা নবী আমার, মামারা নবী আমার, আর জ্ঞান ফেরে না, আর শেষ হয় না, আর হুঁশ আসে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আস্তে 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 গিয়ে আমার নবী পাকের মাথা মুবারকটা কোলের উপরে তুলে নিয়েছেন। আমার নবী পাকের মাথা মুবারকটা কোলের উপরে তুলে নিয়ে আল্লাহ রাসূলের তার উপরে আল্লাহর মুকাররম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম হাতটা বুলিয়ে দিতে শুরু করেছেন। কখন জ্ঞান আসবে, কখন সেন্স ফিরবে, পরবর্তী ঘটনা কখন শোনাবো, এইভাবে হাতটা মিলাতে বোলাতে বোলাতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বেশ কিছুক্ষণ পরেই সেন্স ফিরে এসেছে, আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে এসেছে। আল্লাহ রাসূল ডুকরে ডুকরে কেঁদে বলেছিলেন, কি জিবরিল, ও ভাই জিবরিল, পরবর্তী ঘটনা তুমি আমাকে শুনিয়ে দাও। আল্লাহ পাকের মুকাররম ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনবেন না, আপনার বড় কষ্ট হয়ে যাবে, আপনি বড় কষ্ট পেয়ে যাবেন। হুজুর গো আপনি একবার আযাবের কথা শুনে, গজবের কথা শুনে আপনার উম্মতের মায়ে পড়ে আপনি জ্ঞান হারা হয়ে গিয়েছেন। না 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 না, আমি আর শোনাতে চাই না। আল্লাহ রাসূল বলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল আমিন তুমি আমাকে শুনিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আবার শোনাতে শুরু করেছেন। যেই না আযাবের কথা বলা শুরু করেছে, আমার উম্মতের মায়ে পড়ে, আমাদের প্রেমে পড়ে, আমাদের মহব্বতে পড়ে আমার হাবিব আমার রাসূল মা আয়েশার ঘরে আবার বেহুশ হয়ে গিয়েছেন, আবার সেন্সলেস হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব নিস্তব্ধ হয়ে গিয়েছেন। হযরত জিবরিল আমিন আবার হুজুরের মাথায় হাতটা বোলালেন, আবার হুঁশটা ফিরে এলেন, আবার শোনাতে শুরু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার শুনতে শুরু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে কয়েকটি বার সেন্সলেস হয়ে যাওয়ার পরে, জ্ঞান হারা হয়ে যাওয়ার পরে যদি জিবরিল আমিন সম্পূর্ণ 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের আসমানে তিনি পৌঁছে গেলেন। ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব দয়ার নবী ওই মদিনার মসজিদ থেকে মা আয়েশার ঘরে এসে সিজদায় পড়ে আল্লাহর জমিনে মা আয়েশার ঘরে রাসূলুল্লাহর এখন বর্তমান যে জায়গায় রওজা
রওজা মুবারাক ইল্লা ফি মাউজা ইল্লাজি ইহাব্বু আইদফিনা ফিহি রওজায়ে ফিরাশি। ওই রওজায় ওই জায়গায় আল্লাহর জমিনে কিবলামুখী হয়ে আল্লাহর সিজদায় পড়ে গিয়ে কেঁদেছিলেন। একটাই উচ্চারণ মুখে উচ্চারিত হয়েছিল, কোন ছেলের জন্য নয়, মেয়ের জন্য নয়, বিবি বাল বাচ্চার জন্য নয়, সন্তানাদির জন্য নয়, ধন সম্পদের জন্য নয়, অর্থ করির জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা মহাব্বতে নয়। একটাই মুখে উচ্চারণ করেছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? জোরে বলা গেল না? সবাই মিলে বলা যায় না? আমার নবী আল্লাহু আকবার শুধু কাঁদলেন। কি আল্লাহ, আপনি আমার জাহান্নামের বর্ণনা শোনালেন, কিন্তু আমার উম্মতগুলো ওই জাহান্নাম তো সহ্য করতে পারবে না। আল্লাহর জমিনে মা আয়েশার ঘরে রাসূলুল্লাহর রওজা মুকদ্দাসে ওই ঘরে বসেই কাঁদছে। দুনিয়ার মানুষ আমার নবীর কান্না দেখে মদিনার আনসারীরা পাগল হয়ে গেল। না, আমার নবী তো এত কাঁদতে দেখিনি কোনোদিন, আমার হাবিবের এত চোখের পানি ফেলতে দেখিনি কোনোদিন। আজকে সেই নবীর মহব্বতে, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর প্রেমে, সেই নবীর ইশকে মাহফিল ওয়াজ দরজে মানে ইসালে সওয়াব 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসতে গেলেও কষ্ট হয়। আমার নবী কেঁদে চলেছেন। সকাল থেকে মা আয়েশা ছুটে গিয়েছেন, হুজুর কাঁদছেন, সেজদায় পড়ে কাঁদছেন, মাথা তুলছেন না। জিজ্ঞাসা করবেন কি কারণে কাঁদছেন, কেন কাঁদছেন, কান্নার কারণ কি? সেজদা থেকে মাথা তুলছেন না। সকাল থেকে মদিনার মসজিদে জোহরের সময় হয়েছে। আমাদের মসজিদে যখন জোহরের সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব কিন্তু আজান দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আজানের জন্য প্রস্তুতি নিয়েছেন। মদিনার মসজিদে টাইম হয়ে গেল, আজান শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলাল আজানের আওয়াজ তুলে দিলেন। ও বাবাজি, মদিনার মসজিদের আজানের আওয়াজটা আমার নবী পাকের কানে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন, তখনও দু চোখের পানি টস 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 করে গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারক খানা ভিজে যায়। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বিবি আয়েশার সঙ্গে কোনো কথা না বলে টুক করে দরজা খানা খুলে মা আয়েশার দরজা থেকে, মা আয়েশার ঘর থেকে রাসূলুল্লাহ মদিনার ঐতিহাসিক মসজিদে মেম্বারে এসে দাঁড়িয়ে যায়। আজান হয়ে গেল, গোটা মদিনার সাহাবারা মদিনার মসজিদে চতুর্দিক থেকে এসে হাজির হয়ে গেল। সবাই এসে হাজির, একামাত শুরু হয়ে গেল। হযরতে বেলাল একামাত দিলেন। আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে মদিনার মসজিদে নিজে ইমামতি করলেন। ও আমার সাহাবারা, সবাই এসো, নামাজের জন্য তৈরি হয়ে যাও। আজকে আমরা বারবার ডাকি, আর মদিনার আনসারীরা হযরতে বেলালের আজান শুনিবি চতুর্দিক থেকে পাখির মতন যেন উড়ে মদিনার মসজিদে আসেতে। চতুর্দিক থেকে সব ছুটে চলে আসতেন। এটা আমাদের ইমানের অঙ্গ। আমরা দুনিয়ার জমিনে অনেক ব্যবসা বাণিজ্য করি, চাষবাস করি, লেখাপড়া করি, দিন মজুরে খাটি, ভ্যান চালিয়ে খাই, জরির কাজ করি, সোনার কাজ করি, দিল্লি, বোম্বাই, গুজরাট, তামিলনাড়ু, হায়দ্রাবাদ সব জায়গায় ঘুরি, কিন্তু ঘরে কোনো জায়গায় বাধা দেয়নি। শরিয়ত আপনাকে নিষেধ করেনি, কিন্তু নিষেধ হলো আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে যখনই আল্লাহর হুকুমে আজানে তাকবীরের ধ্বনি উঠে যাবে, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুটো
মিনিট, 5টা মিনিট, 10টা মিনিট আল্লাহর জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ দুনিয়ায়, আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে রিজিক অভাব অনটনের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ আপনার চাইলেও কোটি 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 টাকা আপনি উপার্জন করলেও কিন্তু আপনার অন্তরে কিন্তু সুখ নাই। আর একজন গরিব রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি খায়, রাজমিস্ত্রি করে খায়, এই মানুষটার অন্তরেও জি আপনার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হ্যালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু জোরে সোরে বলেন না, আল্লাহুম্মা وعلى آله बिरही दिल पुड़ी सरखर जिया আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহি দিল পুड़ी सरखर जिया আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। তুমি এই অসহায়েরি, তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ি সরখর যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার দিনদার ভাই বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার নবী পাক জোহরের নামাজের জন্য ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। ওটা মদিনার সাহাবারা চিন্তা ভাবনা করলেন নামাজের পরে আমাদের নবীকে আমরা জিজ্ঞাসা করব। এখন ধরেন আপনাদের এই মহল্লার মসজিদের ইমাম সাহেবের মনটা খারাপ, মুরসুল্লি হিসাবে, মুতাআল্লি হিসাবে আপনারা ইমাম সাহেবের মুখ পানে চেয়ে দেখলেন মনটা খারাপ, মুখটা ছোট হয়ে আছে। তা আপনার কর্তব্য, ভাই ইমাম সাহেব শরীরটা কি অসুস্থ হলো? মনটা খারাপ কেন? মুখটা ছোট হয়ে গেছে, শরীর কি খারাপ হলো? জ্বর হলো? খাওয়া দাওয়া কি ঠিক মতন হয়নি? না বাড়ির কথা মনে পড়লো? মার বাড়ির চিন্তা হলো? এটা তো একটা সাধারণ প্রশ্ন হয়তো নাকি? এখন আমার নবী সারাদিন ফজরের পর থেকে প্রায় জোহর পর্যন্ত গোটা মদিনার একটা সাহাবার সঙ্গে কথা বলেনি। সাহাবাদের মনটা একদম সব চুন হয়ে গেছে, না রে যে নবী আমাদের সঙ্গে কথা না বলে থাকতে পারে না, যে রসুল, যে হাবিব, যে দয়ার নবী আমাদেরকে ডেকে ডেকে দিনের দাওয়াত, দিনের পোশাল আমাদের কাছে করত, সেই নবী আজকে জোহর পর্যন্ত গোটা একটা মদিনার আনসারি মুহাজিরি সাহাবাদের সঙ্গে একটা সাহাবাদের সঙ্গেও কথা নাই। তাহলে কি আমাদের প্রতি আমার নবী নাখোশ হলেন, নারাজ হলেন? গোটা মদিনা সাহাবারা চিন্তা ভাবনা করেছে যে নামাজের শেষেই আমরা রসুলকে ধরবো, নামাজের শেষেই আমরা আমার নবীকে বলবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারটা আপনি কাঁদেন কেন?
জি জি, কিন্তু আল্লাহ রসুল নামাজ কমপ্লিট করে ডানে বামে সালাম ফিরিয়ে কমপ্লিট করে দোয়া করে আল্লাহ রসুল আল্লাহ হাবিব কাউরের দিকে না তাকিয়ে কাউরের সঙ্গে কোনো কথা না বলে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, বেলাল, আব্দুর রহমান ইবনে আউফ বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা যারা সামনের কাতারের সাহাবা, সামনের সারির সাহাবা, জি শুধু সামনের কাতারের সাহাবা, সামনের সারির সাহাবা বললেও হয়তো ভুল হবে, কেননা প্রত্যেকটা সাহাবাই ছিলেন আল্লাহ রসুলের সামনের সাহাবা, কাতারের সাহাবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই সমস্ত সাহাবারা সবাই চাতক পাখির মতন চেয়ে আছে কখন আমাদের হাবিব, আমাদের নবী, আমাদের রসুল, আমাদের পাইগম্বার আমাদের সঙ্গে একটু কথা বলবে, এই আশায়। কিন্তু নবী সালাম ফিরিয়ে নামাজ কমপ্লিট করে গোটা মদিনার মসজিদে সাহাবারা বুঝবার আগে রাসূলুল্লাহ দ্রুত গতিতে মদিনার মসজিদের মেম্বার থেকে মা আয়েশার ঘরের ভিতরে আবার টুকরে ডুকরে ডুকরে মেয়েদের মতন হু হু করে কেঁদে কেঁদে আবার মা আয়েশার ঘরে গিয়ে সেজদায় পড়ে কাঁদছেন, আবার সেজদায় পড়ে কাঁদছেন। জি জি, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ সকাল থেকে কান্নাকাটি করলো, আবার এখনো রসুল কাঁদছেন, তাহলে আমাদের ভিতরে কেউ কি অন্যায় করলো, কেউ কি রসুলকে কষ্ট দিল, কেউ কি রসুলকে দুঃখ দিল, কেউ কি রসুলের সঙ্গে বিয়াদবি করলো, খারাপ আচরণ করলো, এক একজন এক এক রকম চিন্তা ফিকির করছে। জি জি, মদিনা সাহাবারা দুপুর হয়ে গিয়েছে, জহর শেষ হয়ে গিয়েছে। মদিনা সাহাবারা আবু বকর জানিয়ে দিলেন, ও মদিনা সাহাবারা তোমরা যাও যাও, যে যার বাড়িতে যাও, দুপুরের আহার করো, খাদ্য খোরাক খেয়ে নাও, আসরের সময় তোমরা এসো, আসরের নামাজের সময় আমরা সবাই মিলে রাসূলুল্লাহকে প্রশ্ন করব, কেন আজকের দিনটা আমাদের রাসূল আমাদের সঙ্গে কথা বলে না। ও বাবাজিরা, মদিনা সাহাবারা আর দেরি করলেন না, তাড়াতাড়ি জোহরের পরে বাড়িতে পৌঁছে গিয়ে তাদের দুপুরের আহারের খাদ্য খাবার খেয়ে নিয়ে আর কেউ বাড়িতে বিশ্রাম করেনি, আসর হবার আগে মদিনার মসজিদে এসে হাজির হয়ে গিয়েছে। আহারে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাদের সঙ্গে কথা বলেনি। ও বাবাজি, আল্লাহর রাসূলের সাহাবারা একে 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 মদিনার মসজিদে সব হাজির হয়ে গিয়েছে, সব হাজির। আসরের আজানও তখনো হয়নি, সময়ও তখনো হয়নি। কেউ কেউ মা আয়েশার ঘরের কাছাকাছি গিয়ে কান পেতে আছে নবীর কান্না বন্ধ হয়েছে কিনা, কিন্তু বাবাজি তখনো পর্যন্ত মা আয়েশার ঘর থেকে রাসূলুল্লাহর ঘর থেকে আওয়াজ বেরিয়ে আসে, ও বাবাজি তখনো পর্যন্ত রাসূলের কান্না চলে। ঈশ্বরের আজান হয়ে গেল, আসরের সময় হয়ে গেল, আসরের আজানের জন্য মদিনার মসজিদে হযরতে বেলাল আজানের আওয়াজ শুরু করলেন। ও বাবাজিরা ভাইরা আমার, আসরের যে আজান হয়ে গেল, আমার নবীর সিজদা থেকে মাথাখানা উঠে গেল। আর দেরি করলেন না, নবী আমার ছুটে চলে এলেন মদিনার মসজিদে, আসরের ইমামতি করলেন, আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন। একামাত শুরু হয়ে গেল, বেলাল একামাত দিলেন, আল্লাহ রাসূল নিজে ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করলেন। তখনও পর্যন্ত আমার নবীর চোখের পানি দু চোখ দিয়ে ঝরে যায়। হযরতে সাহাবারা সবাই চিন্তা করেছেন, আসরের নামাজের পরে যা করে হোক না কেন আমাদের নবীকে আমরা ধরবো, কেন নবীর চোখে পানি, নবীর কেন কান্না, নবীর কেন এত দুঃখ, নবীর কেন এত কষ্ট। সবাই মিলে তারা ছুটে গিয়েছেন আসরের নামাজের পরে ধরবেন বলে, কিন্তু 4 রাকাত নামাজ শেষ করে দিয়ে আমার রাসূল সালাম ফিরিয়ে দিলেন। আমার রাসূল সালাম ফিরিয়ে দিয়ে যখন আসরের জামাতের ইমামের জায়গা থেকে উঠেছেন, গোটা মদিনা সাহাবারা সবাই মিলে ঘিরে ধরেছেন। আহারে কি আদর্শওয়ালা সাহাবা দেখো, কি চরিত্রওয়ালা সাহাবা দেখো, কি আদর্শবান সাহাবা দেখো। আল্লাহ রাসূল একবার ডুকরে কেঁদে উঠেছেন মেয়েদের
আওয়াজের মতন গোটা মদিনার মসজিদটা কান্নার আওয়াজে ভেসে যায়। আল্লাহ রাসূল তাদের বুঝতে পেরেছেন তিনাকে আটকে দেবেন, তিনার রাস্তা আটকে দিয়েছেন। আহারে দয়ার নবী শুধু একবার ডান হাতটা দিয়ে ইশারা করে দিয়েছেন রাসূলুল্লাহর জন্য মদিনার মসজিদ থেকে মা আয়েশার দরজা পর্যন্ত রাস্তাখানা সাহাবারা ছেড়ে দিলে। জোরে বলে নারে দেখবে মাসলাকে মুজাদ্দিদি জামাত আমাদের জি যে আল্লাহ রাসূল শুধু হাতের ইশারা করলেন, চলে গেলেন। আল্লাহ রাসূল চলে গিয়ে মা আয়েশার ঘরে আবার কাঁদছেন। সাহাবা ইকরামরা সবাই চিন্তায় পড়ে, আল্লাহ এ কি আশ্চর্য, জোহরের পর থেকে আসর সারাটা দিন আমার রাসূল কাঁদছেন, কান্নাকাটি করছেন। আসরের পরে সাহাবারা আবু বকর উমরকে জিজ্ঞাসা করে, ওমর আবু বকরকে জিজ্ঞাসা করে, তালা জিবারকে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না এই সময় আসরের পর থেকে মাগরিবের টাইম। রমজান মাস সব বুঝতে পেরেছেন তো, আসর থেকে মাগরিব টাইম খুব সংক্ষেপ না, খুব অল্প টাইমের মধ্যে না আসর আর মাগরিব। আসর আর মাগরিবের টাইমটা খুব অল্প টাইম। তো মদিনার সাহাবারা কেউ আর বাড়ি যাচ্ছেন না, না আমরা আর বাড়ি যাব না। কেন? দেখি টাইম তো অল্প, আমার নবীর কান্নার কারণটা দেখি। জি 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 অল্প টাইমের ভিতরে মাগরিবের সময় হয়ে গেল। মদিনার মসজিদে বেলাল আবার আজানের আওয়াজ তুলে দিলেন। ও বাবাজি, মাগরিবের নামাজের সময় আমার নবীর কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে আবার হযরত নবী মা আয়েশার ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আবার একামাত হলো, নামাজ শুরু করলেন। আল্লাহ নবী নামাজ শুরু করার পরে মদিনা সাহাবারা চিন্তা করেছিল মাগরিবের নামাজের পরে ধরবে, না 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 না, মাগরিবের নামাজের বাদ আল্লাহ রাসূলের সাহাবারা আর ধরতে পারলেন না, আর আসতে পারলেন না। ও বাবাজি, আল্লাহ রাসূলের সাহাবারা মাগরিবের নামাজ শেষ করার পরেতে আমার নবী আবার হাতের ইশারা করে দিলেন, রাস্তা আবার ছেড়ে দিল, আবার চলে গেল। মাগরিব থেকে ঈশার নামাজের সময় গোটা মদিনা সাহাবারা এবার প্রশ্ন করবেন, প্রশ্ন করতে পারলেন না। নবী আমার নামাজ শেষ করে আয়েশার ঘরে কাঁদতে কাঁদতে চলে গেল। ওটা মদিনা সাহাবারা কাঁদে। কি হলো? আবু বকর উমরকে জড়িয়ে ধরে কাঁদে, ওমর আবু বকরকে জড়িয়ে ধরে কাঁদে, উসমান আলীকে জড়িয়ে ধরে কাঁদে, আলী উসমানকে জড়িয়ে ধরে কাঁদে। ও বাবাজি, কেউ কিন্তু কোনো কথা বলতে পারে না। সবাই মিলে চলে গেল। সবাই মিলে যখন মদিনার মসজিদে আসলো, কেউ কিন্তু যায় না। এদিকে ঈশার পরে রাত গভীর হচ্ছে, রাত আরো বেড়ে যাচ্ছে। মদিনার মসজিদে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, এ মদিনার সাহাবারা, যাও চলে যাও, তোমাদের বাড়িতে তোমরা চলে যাও। যাও বাবা, কেননা ঈশা থেকে ফজর অনেক লম্বা টাইম। তোমরা যে যার মতন খাওয়া দাওয়া করে বাড়িতে আরাম করে ফজরের আগে এসো। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবু বকর দায়িত্ব নিয়ে বলছি, আমরা রাসূলুল্লাহর কাছে ভালোভাবে জিজ্ঞাসা করব, কেন রাসূল আমাদের সঙ্গে কথা বলছেন না, কেন, কোন দুঃখ পেলেন আমাদের নবী, কি দুঃখ পেলেন। যাও বাবা, চলে যাও। কিন্তু গোটা মদিনা সাহাবাদের মনটা খারাপ। আরে যে নবীর প্রতি সব, যে নবীর জন্য সব, সেই নবীর মহব্বতে সব, সেই নবী গোটা একটা দিন পার হয়ে গেল, আমাদের সঙ্গে কথা বলে না। মনটা খারাপ, মনটা বেজার হয়ে আছে। নবীর মহব্বতে সব এশকে মহব্বতে ভালোবাসে পাগল হয়ে আছে। কেউ কত আল্লাহ নবী, আল্লাহর হাবিব মদিনার মসজিদ থেকে সাহাবা ইকরামদের সবাইকে চলে যেতে বললেন। কে? আবু বকর বললেন। সবাই এক 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 করে চলে গেলেন। জি জি সর্বশেষ আবু বকর, সবাই মিলে গেলেন। আবু বকর যাওয়ার পরে যে যার বাড়িতে খাবার দাবার, রাত্রের আহার যা কিছু খেয়ে নিয়ে এবার বিছানায় একটু আরাম করে। রাতটা আল্লাহ পাক দিয়েছেন আরামের জন্য, তাই তো নাকি ভাই?
একটু আরাম করবেন, একটু শোবেন, একটু বিশ্রাম করবেন। এমন সময় মনে পড়ে গেল, আরে আমার নবী তাই সকাল থেকে সেজদায় পড়ে কাঁদছেন, আর আমি সেই নবীর মহাব্বতের সাহাবা। আমি আজকে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আমার নবী কাঁদবেন, রাত্র জেগে জেগে সারা দিনটা কেঁদেছেন, আর আমি এই বিছানায় ঘুমাতে পারি? মনের ভিতরে খটকা দিয়ে আর ঘুম আসে না। জি জি, আবু বকর মহাব্বতে আর থাকতে পারে না। ওই রাতের অন্ধকারে গভীর রাত্রিতে সিদ্দিকে আকবর এমনি এমনি আবু বকর হয়নি গো, এমনি এমনি রাসূলুল্লাহ ডান হাত হয়নি গো, এমনি এমনি রাসূলুল্লাহ ডান হাত কলিজার টুকরা হয়নি গো। ও বাবাজি, ওই আবু বকর সহ্য করতে না পারে গভীর রাত্রে মানুষ যখন নিদ্রায় চলে যাবে, পৃথিবীর বনের হিংস্র প্রাণীগণ তারাও গভীর জঙ্গলে ঘুমিয়ে গিয়েছে, আপনার আকাশের উড়ান্ত চিলগণ তারাও গাছের ডালে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আহারে আমার আবু বকর হুজুর আমার ঘুমাতে পারে না। ওই ঈশার নামাজের পরে বাড়িতে এসে খাবার শেষ করে টুকটুক 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 করে অন্ধকারে মদিনার মসজিদে মা আয়েশা দরজার সামনে গিয়ে মা আয়েশার দরজায় গিয়ে কান পেতে দিয়েছেন। আহারে মদিনার মসজিদে মা আয়েশার ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে কিনা হযরত আবু বকর ভিতর থেকে নিজের কানে শুনছেন আমার নবী ঘরের ভিতরে তখনও পর্যন্ত ওই একটাই উচ্চারণ, একটাই লফজ, একটাই শব্দ, আমার নবী শুধু কেঁদে চলেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত, উম্মতির উপায়টা কি হবে? ও বাবাজিরা, ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কান্না থেকে আবু বকর কান্নাকাটি শুরু করেছেন। আবু বকর কিছুক্ষণ পরে একটু পেছন দিকে লক্ষ্য করে দেখেন, ঠিক আবু বকরের পেছনে হযরত ওমর আর ঘুমাতে পারেনি। হযরত ওমর এসে মা আয়েশার দরজার সামনে আবু বকরের পেছনে দাঁড়িয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে ওমর দেখছেন হযরত আলী এসে গিয়েছেন, হযরত আলী দেখছেন হযরত উসমান এসেছেন, হযরত উসমান এসে দেখছেন হযরত বেলাল এসেছেন, হযরত বেলাল দেখছেন হযরত আবি হুরায়রা এসেছেন, হযরত আবি হুরায়রা দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসেছেন। ও বাবাজিরা, ভাইরা আমার, এক কিছুক্ষণের মধ্যে যেন গোটা মদিনা সাহাবারা মদিনার মসজিদে রাসূলুল্লাহ মহব্বতে এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলা গেল না? সবাই মিলে বলা গেল না? আমার নবী যত কাঁদে সাহাবারা তত কাঁদে, আমার নবীর চোখে পানি, সাহাবাদের চোখে পানি। নবীর মসজিদে মা আয়েশার ঘরে কাঁদে সাহাবায়ে কেরামেরা, মদিনার মসজিদে কাঁদে সাহাবায়ে কেরামদের ভিতরে ডুকরে 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 কান্না শুরু হয়েছে। আমার নবীর কান্নায় সাহাবাদের কান্না বেড়ে গিয়েছে। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ রাসূল আল্লাহ কবি দান নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার ফজরের পর্যন্ত সাহাবায়ে কেরামেরা আর নিদ্রায় যায় না, ঘুমায় না, বিশ্রামে যায় না। আমার রাসূলের কান্নায় সাহাবাদের কান্না রোল উঠে গিয়েছে। মদিনার মসজিদে সময় হয়ে গেল ফজরের সময়। হযরত বেলাল আর দেরি করলেন না, ছুটে চলে গেলেন ইমামের মুয়াজ্জিনের জায়গায়। হযরত বেলাল ফজরের আযান শুরু করে দিয়েছেন। ও বাবাজি, ফজরের আযানটা শুরু করার সাথে সাথে, ফজরের আযানটা শুরু করার সাথে সাথে আমার নবী সেজদা থেকে মাথাখানা তুলে নিয়ে আবার মদিনার মসজিদে মিম্বারের দিকে এসে হাজির হয়ে গেলেন। সবাই মিলে বলেন, নামাজ কিন্তু ছাড়ছেন না। আমাদের দুঃখ হলে, কষ্ট হলে, বাপ মরলে, মা মরলে, ভাই মরলে, জ্বর হলে, কাশি হলে, জি আর উঠতে পারছি না, নামাজ কোনো অবস্থায় ছাড় নেই। হয় দাঁড়িয়ে, নাই বসে, নাই শুয়ে, নাই ইশারায়, কোনো অবস্থায় ছাড় নেই। একমাত্র যারা ম্যাড, পাগল, এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আমাদের ঘরে কিছু আছে, বাপকে বলে ভাই, ভাইকে বলে বাপ, মাকে বলে খালা, খালাকে বলে মা, বোনকে বলে ফুবু, ফুবুকে বলে বোন। যাদের মেমোরি আল্লাহ খারাপ করেছে, ওই কটা শুধু নামাজ ছাড়।
তাছাড়া কাউরির নামাজ ছাড় নেই। তুমি লাট সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেব, ও যে হুজুরির মুরিদ, যে হুজুরির যে খানদান, যে বংশের যে হাজি সাহেব, কোনো বংশ আল্লাহ দেখবে না, কোনো খানদান দেখবে না। আমি পীরের খানদানের ছেলে বলে আমার ছাড়, আমি মাওলানার ছেলে বলে আমার ছাড়, আমি মুফাসসিরের ছেলে বলে আমি ছাড়, আমি হুজুরির ছেলে বলে আমার ছাড়, এ ছাড় দেখবেন। নামাজের তাগিদ আমার রাসূল কিভাবে দিলেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, এক জায়গায় নয়, দু জায়গায় নয়, তিন জায়গায় নয়, আল্লাহ পাকের মা কালামুল্লাহ শরীফের 82 বার বলেছেন, 80 অধিক 82 বার বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজের কথা। কিন্তু বাবাজি যে জায়গা ভাই নামাজের কথা বর্ণনা করেছেন, তারপর পরই বেশিরভাগ জায়গায় আবার বর্ণনা হয়েছে যাকাতের কথা। আল্লাহ পাক পরের আয়াতে তুলে দিয়েছেন ওয়া আতুজ যাকাত, ও বাবাজি যাকাতের বর্ণনাও তুলে দিয়েছেন। যেখানে এই নামাজের কথা, তারপর পরই বেশিরভাগই বলেছেন যাকাতের কথা। আজকের মুসলমান, আমি বলতে চাইছি একটা সাবজেক্টের উপরে না বাবাজি, আমার সাবজেক্ট অফ লেকচার আলাপ আলোচনার বিষয়বস্তু আমার নবী পাকের, আমার নবী পাকের নিয়ে আমি আর অন্য দিকে যেতে চাইছি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মা আয়েশার ঘর থেকে ফজরের আজানের আওয়াজ শুনে মদিনার মসজিদে মেম্বারে চলে এলেন। ও বাবাজি মেম্বারে আসার সাথে সাথে, মেম্বারে আসার সাথে সাথে একামাত শুরু হয়ে গেল। হুজুর আমার ইমামতি শুরু করলেন। ইমামতি করার পরেই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়ার নবী ফজরের নামাজটা কমপ্লিট করে দিলেন। নামাজ কমপ্লিট, নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে হুজুর আবার মেয়েদের মতন ডুকরে কেঁদে উঠে চলে যাচ্ছেন। গোটা মদিনা সাহাবারা রাস্তা আটকে দিল। আল্লাহ রাসূল হাতের ইশারা করলেন, চলে গেলেন। সব সরে গেলেন, সাইড দিয়ে দিলেন, রাসূল চলে গেলেন। মদিনা সব সাহাবারা বললেন, ভাই আবু বকর, আপনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আমি রাসূলের সঙ্গে কথা বলবো, আমরা সবাই মিলে হয়তো ধরছি, এই কারণে কথা বলছেন না। আপনাকে আমরা আমির করলাম, আপনাকে আমরা নেতা করলাম, হুজুর আপনি যান। হুজুর আপনি যান। দেখেন আমার রাসূল কেন কাঁদে, রাসূলের কান্নার কারণ কি, রাসূল কেন কথা বলে না। আপনি যান, আপনি গিয়ে শুনে আসুন, আপনি যান। হযরত আবু বকর গেলেন। হযরত আবু বকর গিয়ে মা আয়েশার দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি দরজাখানা খুলুন, আমি আবু বকর এসেছি। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের আওয়াজ শুনলেন। আওয়াজ শুনে নিয়ে মা আয়েশা ছুটে চলে এসেছেন। কেন বলেন দিনি মা আয়েশা ছুটছেন কেন দরজার সামনে? আমার আব্বা জান আবু বকর, আবু বকরের বাপ, আবু বকরের মেয়ে হলো আয়েশা, আমার রাসূলের ছোট স্ত্রী। আবু বকরের কথা যেই শুনেছেন, বাপের কথা যেই শুনেছেন, আয়েশা ছুটে চলে এসেছেন। ও আব্বা জান বলে ছুটে চলে এসেছেন। আহারে দরজাখানা খুলে দেবে। মেয়ের বাড়িতে যদি কোনো বাপ যায়, আমাদের সন্তান আদিগুলো, আমাদের মেয়েগুলো যাবেন এই বড়গাছিয়ার মেয়ে আপনার সন্তোষপুর, ওকলে জগৎবল্লভপুর, ওকলে ফুরপুর, আর্মে পাঁচপোতা, ওকলে ডানকুনি, এই আশপাশে যখন আমাদের আমতা এই ধরেন যেখানে কোড়লা বড়লা থেকে শুরু করে এই এলাকার পরবর্তীতে যেখানে বিয়ে থা দিই, যদি কোনো মেয়ের বাড়িতে কোনো পিতা যদি মেয়ের বাড়িতে যায়, অতএব জামের বাড়িতে যায়, সেই মেয়েটার মনটা অন্তরটা পাসাত হয়ে যায় না, যে আমার বাড়িতে আমার বাপ এসেছে। মেয়ে কলজা দিয়ে ভালোবাসে মেয়েগুলো, আমার বাড়িতে আমার বাপ এসেছে এই বলে মেয়েটা অন্তরটা পাসাত হয়ে যায়। ঠিক আয়েশাও চিন্তা করছে না, হারে আমার বাপ এসেছে, আমার আব্বা এসেছে, ছুটে গিয়েছে দরজাখানা খুলবে।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হাতের ইশারা করে দিলেন, ও আয়েশা খবরদার যেন তুমি দরজাখানা খোলো না। একদিকে বাপ আর একদিকে স্বামী। বাপ এসেছে ছুটে আসছেন দরজা খুলবেন, আর একদিকে স্বামী, তিনি হচ্ছেন নবীদের নবী, সরদার সরদার আকাই নামদার তাজদারে মদিনা। তিনি ইশারা করলেন, আয়েশা তুমি খবরদার দরজা খুলুনি, খুলবে না। আয়েশা দরজা খুলতে পারলেন না। স্বামীর আদেশ, আর যাইতাই স্বামী নাকি? জি, আমাদের মতন যদি এখন কোনো স্ত্রী কোনো স্বামীকে নিষেধ করে, তাকে আগে দু ঘুষি মেরে আগে থুতনি ভেঙিনি, তারপর অন্য কথা। জি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে দাঁড়িয়ে গেলেন, দরজা খুললেন না। বাপের জন্য মনটা খারাপ আয়েশার, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ, আমি এত হতভাগিনী, আমি কপাল ফাটেনি, আমি এত হতভাগী। আমার আব্বাজান আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার স্বামীর অনুমতি নেই, নবীর অনুমতি নেই, আমি দরজাখানা খুলতে পারছি না, আমি কি কপাল ফাটা। কাঁদছে, লজ্জা হয়নি। হযরত আবু বকরের জন্য দরজাখানা খোলা হলো না। আবু বকরের চোখে পানি, হযরত ওমরের চোখে পানি, আবু বকরের চোখে পানি, দরজার ওপারে মা আয়েশা আছে, মেয়ের চোখে পানি। আবু বকরও যত কাঁদে, আয়েশাও তত কাঁদেন। আবু বকর কাঁদে রাসূলের কান্নার কারণে, আর আয়েশা কাঁদে আমার আব্বা জানের সঙ্গে এসেছি, আমি দরজাখানা খুলতে পারি না। আবু বকরও কাঁদে, ওমরও, আবু বকরও কাঁদে, রাসূলও কাঁদে, আয়েশাও কাঁদে, কান্না থামে না। এ বাবাজিরা, ভাইরা আমার, তরুণ যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, এই কান্নাগুলো আমার, এই কান্নাগুলো আর থামে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আবু বকর চিন্তা করলো, দরজা খুললো না। ছুটে চলে এলেন মদিনার মসজিদে। আবু বকর এসে জিজ্ঞাসা করে, ও ভাই আবু বকর। উমর এসে জিজ্ঞাসা করে, ও ভাই আবু বকর, কি হলো, দরজাখানা খুলেছেন? হযরত আবু বকর জড়িয়ে ধরে, হযরত আবু বকর ওমরকে জড়িয়ে ধরে বলেছিল, ও ভাই ওমর, আমার নবী হয়তো আমার ব্যবহারে নাখোশ, আমার কারণে নাখোশ, এই কারণে দরজা খুলিনি, এই কারণে দরজা খুলিনি। না 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 ভাই, আপনি একটিবারে যান। আমি গেলাম, দরজা খুললো না। আমার মনে হয় আপনি যদি যান, আমার রাসূলুল্লাহ হয়তো আপনার জন্য দরজা খুলে দিতে পারে। আপনি একটিবার যান। সবাই মিলে এবার হযরত ওমরকে পাঠিয়ে দিলেন। হযরত ওমর ছুটে গেল। হযরত ওমর দরজার পাশে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুরে সালাম দিলেন। আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের দরবারে গিয়ে দরজার সামনে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর এসেছি, দরজাখানা খুলুন। হযরত ওমর ছিল কিন্তু রাসূলের জামাই। আল্লাহ রাসূল ছিল জামাই, আবু বকর ছিল শ্বশুর, ওমরও কিন্তু শ্বশুর, রাসূলুল্লাহ হচ্ছে জামাই। তাহলে হযরত আবু বকরের কারণে আয়েশার সঙ্গে রাসূলের বিবাহ হয়েছিল, কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব জেদ করেই তিনার একটা মেয়ের সঙ্গে হযরতে আমার নবীর কাছে নবীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই সম্পর্ক অনুযায়ী রাসূলুল্লাহ আবু বকরেরও জামাই, উমরেরও জামাই, অতএব দুজনাই শ্বশুর। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর। এখন ধরেন আয়েশা আছেন, আবু বকরের মেয়ে, আবু বকর আয়েশার মেয়ে, এই দুই মেয়ে কিন্তু এবার যাই হবে যে আমার যা। তাহলে আমার জায়ের বাপ, আমার বাপের জন্য নাই দরজা খোলা বানা ছিল, আমার জায়ের বাপের জন্য কি দরজা খোলা নিষেধ আছে কি? জি, খবরদার নাই। কিন্তু জায়ের বাপ মানে আমার বাপ। আল্লাহ রাসূল যে সালাম দিয়েছেন, আয়েশা ছুটে আসছেন উমরের জন্য দরজাখানা খুলবে। দরজা খোলার কাছাকাছি যেই হয়েছেন, সঙ্গে সঙ্গে হাতের ইশারা হয়ে গেল, আয়েশা খবরদার তুমি দরজাখানা খুলো না। দরজা খুললেন না। ও বাবাজি, দরজা যখন না খুললেন,
বেশ কিছুক্ষণ পর হযরতে ওমর ফিরে এলেন, ডুকরে ডুকরে কাঁদছেন। আবু বকরকে জড়িয়ে ধরে বলে, ভাই ও ভাই আবু বকর, শুধু তোমার জন্য নয়, হয়তো আমার জন্যও কাঁদে। ও বাবা জিনা ভাইরা আমার, এবার সবাই মিলে হযরতে উসমানকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে উসমান এসেছে। হযরতে উসমান এসে কান্নাকাটি শুরু করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান এসেছি, হুজুর আপনি দরজাখানা খুলুন। হযরতে উসমান কাঁদে, দরজাখানা খুলেন না। হযরতে উসমান বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা হযরতে উসমান এসেছেন। আপনি আপনার দুটো মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিলেন, দুটো নূরের অধিকারী করেছিলেন, এবং এটাও আপনি মদিনার মসজিদে এলান করে দিয়েছিলেন আপনার জামাই উসমানের মতন আর কাউকে পাবেন না। এই কারণে আমাকে জিন্নুন নুরাইন উপাধি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে এটাও বলেছিলেন, যদি আপনি বলেছিলেন যদি আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটাও উসমানের হাতে তুলে দিয়ে আমি জামাইয়ের সম্পর্কটা অটুট রেখে দিলাম। তামাম পৃথিবীর জমিনে আমার উসমানের মতন আর জামাই দুনিয়াতে আসবে না। জোরে বলা গেল না? সবাই মিলে বলা গেল না? জি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে কাঁদছেন। এতক্ষণ দুটো শ্বশুর গিয়েছিলেন, এবার জামাই গেলেন। জামাইয়ের জন্য দরজা খুললেন না। আয়েশা ইশারা হয়ে, এই নবীর ইশারা হয়ে গেল, আয়েশা দরজা খুললেন না। হযরত উসমান বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দরজার কাছ থেকে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে ফিরে টলেন। ফিরে আসার পর জি হযরতে আলীকে এবার সবাই পাঠাচ্ছে। আলী গেলেন, আলী গিয়ে সালাম দিলেন, একই কথা বললেন, দরজাখানা খুললেন না। আলীও ফিরে আসলেন। ও বাবাজি, অনেক লম্বা চওড়া কথা। এবার বেলাল গেলেন, বেলাল গিয়ে বলেন, হুজুর আমি মুয়াজ্জিন এসেছি। ওই কালো লোকটা এসেছি, ওই খারাপ লোকটা, ওই কালো লোকটা এসেছি হুজুর, হাবশি গোলাম এসেছি, গোলামের বাচ্চা গোলাম এসেছি, হুজুর আপনি দরজাখানা খুলুন। দরজা খুললেন না। আবি হুরাইরা এলেন, দরজা খুললেন না। হযরতে সাঈদ বিন আব্দুর রহমান এলেন, দরজা খুললেন না। হযরতে হুযায়ফা এলেন, দরজা খুললেন না। হযরতে আম্মার এলেন, দরজা খুললেন না। হযরতে জুনাইদ এলেন, দরজা খুললেন না। ও বাবা, সর্বশেষ একজন বুড়ো লোক লাঠি ধরে ধরে, বয়স্ক লোকটি লাঠি ধরে ধরে মা আয়েশার দরজার সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবা, ওনার মতন বয়স্ক সাহাবা আর দুনিয়াতে কেউ নাই। ওনার মতন বয়সে কালমা পড়নেওয়ালা মানুষ উনি একজন ছিলেন। যখন ওনার 100 বছর বয়স, আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন। ওই সেই সাহাবা লাঠি ধরে ধরে আমার নবীর দরজার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দরজা খুলুন। আমি সালমান ফারসি এসেছি, আমি সালমান ফারসি এসেছি, হুজুর আপনি দরজাখানা খুলুন। আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের ওই বয়স্ক সাহাবার কথা শুনেও দরজাখানা খুললেন না। এবার বয়স্ক সাহাবা সালমান ফারসি এসে বলেছিল, সবাই তো এলেন, কাউরের জন্য দরজা খুললো না, আমি একজনকে আনতে পারি। সেই মানুষটা, সেই লোকটা যদি একবার আসে, আমার মনে হয় আমার নবী দরজাখানা খুলে দিতে পারে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, বেলাল এরা বলছেন, তাহলে সেই মানুষটাকে আগে নিয়ে আসো না, তাকে আগে নিয়ে এসো।
যার দরজায় যার জন্য দরজা খোলা হবে। জি 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 আবার এবার সালমান ফার্সি লাঠি দিয়ে ভর দিয়ে মদিনার মসজিদে আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে 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 ফাতেমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে সালাম দিলেন, ও হাসান হুসাইনের মা, ও ফাতেমা মা, তুমি কি বাড়িতে আছো মা? ফাতেমা ও হাসান হুসাইনের মা, আল্লাহ রাসূলের বিটি ভিতর থেকে তাকিয়ে দেখলেন ওই মুরব্বী সাহাবা এসেছে। ফাতেমা, আমি হযরতে সালমান এসেছি, আমার আওয়াজ যদি তোমার কানে যায়, তোমার কানে কি কোনো খবর পৌঁছায়নি? গতকাল থেকে এখনো পর্যন্ত আমার নবী তামাম দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলেনি। ও জননী মা, আমার মনে হয় তুমি যদি একবার যাও, আমার রাসূলুল্লাহ দরজাখানা খুলবে। ফাতেমা, তুমি আর দেরি করো না, এই মুহূর্তে চলে চলো। সারা রাত পার হয়ে গিয়েছে, আমার নবী এখনো পর্যন্ত সেজদা থেকে মাথা তুলিনি, এখনো চোখের পানি বন্ধ হয়নি। ও ফাতেমা, এই কথাটা যখন ফাতেমার কানে গেল, ফাতেমা আর দেরি করলেন না, একটা চাদর মুড়ি দিয়ে দিলেন, একটা উন্না মুড়ি দিয়ে দিলেন। চাদর মুড়ি দেওয়ার পরে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের বেটি ফাতেমা জোহরা এবার আস্তে 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 মদিনার মসজিদে হাজির হয়ে গেলে। মদিনার সাহাবারা মদিনার মসজিদের রাস্তাটা ছেড়ে দিলে ফাতেমা আসার জন্য সমস্ত সাহাবারা সাইড হয়ে গেল। আহারে, ফাতেমা এসেছে, রাসূলুল্লাহ লাগতে জায়গার আদরের বেলাল কলিজার টুকরা, আমার রাসূলের আদরের বেটি ফাতেমা তো জোহরা এসেছে। সবাই সাইড হয়ে গেল, সাইড সবাই দিয়ে দিল। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দয়ার নবী, বিশ্ব নবীর দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা আব্বাজানকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম যখন দিয়ে দিলেন, আল্লাহ রাসূলের কানে গেল, এটা আর পৃথিবীর অন্য কোনো গলা নয়, এটা আমার বেটি ফাতেমার আওয়াজ। হুজুর, আপনি দরজাখানা খুলুন, হুজুর আপনি দরজাখানা খুলুন। আল্লাহ রাসূলের ডুকরে ডুকরে কান্নার আওয়াজ খানা বেড়ে গেল। নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার কেঁদেই চলেছেন, হুজুরের কান্না থামে না। কিন্তু ফাতেমা দেখতে পেলেন আব্বাজান ফাতেমার জন্যও দরজা খুললেন না। ফাতেমার জন্যও যে দরজা খুললেন না, ফাতেমার জন্যও দরজা ওপেন হলো না, খুললো না। এমন সময় আমার রাসূল, আমার হাবিব, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর সেজদায় পড়ে কাঁদছেন। জি জি, কোন রকম দরজা খুললেন না। ফাতেমা ডুকরে ডুকরে কান্নার আওয়াজ বাড়িয়ে দিলেন। জি জি, ছুটে চলে এসেছেন আয়েশা। আহারে, মেয়ে জননী, মা জননী দরজার পাশে, মেয়ের জন্য মা দরজা খুলতে পারে না, এমন কপাল ফাটা মা। আল্লাহ রাসূলের নিষেধ হয়ে গিয়েছে, স্বামীর নিষেধ, রাসূলের নিষেধ, দরজা খুলতে পারছেন না। দরজার এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা যত কান্নাকাটি করে, দরজার ওপাশে দাঁড়িয়ে, দরজার ভিতরে দাঁড়িয়ে হযরতে আয়েশাও কান্নাকাটি করে। ও বাবাজি, আর রাসূলুল্লাহ সেজদায় পড়ে কাঁদে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত, উম্মতের উপায় কি হবে? কান্নাকাটি করছে, কোনো কান্না থামছে না, এক নিয়মে কেঁদে চলেছে। ফাতেমা ওই সময় কান্নার পর দরজা যখন না খুললেন, ফাতেমা আওয়াজ তুলে দিলেন, ও আব্বাজান,
আপনি যেন ভাববেন না আবু বকর এসেছে দরজার সামনে, আপনি যেন ভাববেন না উমর এসেছে দরজার সামনে, আপনি যেন ভাববেন না উসমান এসে দরজার সামনে, আপনি যেন ভাববেন না আলী এসেছে, আপনি যেন ভাববেন না বেলাল এসেছে, আপনি যেন ভাববেন না আব্দুর রহমান এসেছে, আপনি যেন ভাববেন না হযরত আবি হুরায়রা এসেছে, আপনি যেন ভাববেন না হযরত হুযায়ফা এসেছে। না 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 না, আমি কিন্তু আপনার বেটি ফাতেমা তো জোহরা এসেছি। আব্বা জান আপনি দরজা খুললেন না, সবাই দরজা খুলেনি, চলে গিয়েছে, কেউ দরজার পাশে নাই, কেউ দরজার সামনে নাই। তবে এটাও আপনি শুনে রাখেন, আপনার বেটি, আপনার মেয়ে, আপনার কন্যা আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান যদি ফাতেমার মরণ হয়ে যায়, ফাতেমার যদি মওত হয়ে যায়, বাবা এই আয়েশার দরজার সামনে যেন আমার আল্লাহ আমাকে মরণ দিয়ে দেয়, তথাপি পর্যন্ত এই দরজার সামনে থেকে আমি এক পা এক চুল নড়তে পারবো না। ফাতেমার এই কান্নার আওয়াজটা শুনে আল্লাহ রাসূলের মনের ভিতরে আরো গভীর হয়ে গেল, আরো কান্নার আওয়াজ বেড়ে গেল। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ফাতেমা আবার বলতে শুরু করলেন, হে আমার আব্বা জান, যদি কায়ামত আল্লাহ সংগঠিত করে দেয়, যদি কায়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়, আমি ফাতেমা আর বাড়িতে যাব না, আমি আপনার ইন্তজারে কায়ামত পর্যন্ত আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার আব্বা জান আপনি কেন দরজা খুলবেন না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আর সহ্য করতে পারলেন না, মেয়ের জন্য ডুকরে ডুকরে কেঁদে সেজদা থেকে মাথা খানা তুলে ওই সময় বলেছিলেন, ও আয়েশা তুমি কি জানো না, তুমি কি জানো না আমার দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? আয়েশা বলে, আপনার দরজার সামনে আমাদের মেয়ে, আমাদের বেটি ফাতেমা আছে। ওই সময় বলেছিল, না 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 না, ওটা আমার মেয়ে নয়, ওটা আমার কন্যা নয়, ওটা আমার জননী নয়। আমি 6 বছর বয়সে আমি মা হারা হয়েছিলাম আমার বাপের কবরে দেখার জন্য। ওই আব্রাহা নগর বাবলা বনের ধারে আমার মা জননী আমার বাপের কবরের পাশে আমি আমার মা হারা হয়ে গিয়েছিলাম। ওই মা জননী জানো আমার বলেছিল, জাম্বালুনিয়া মুহাম্মদ, জাম্বালুনিয়া মুহাম্মদ। আমার মায়ের যখন মরণ হবে, আজরাইল যখন আমার মায়ের ঘাড়ে চেপে গিয়েছে, আমার মা থরথর করে কেঁপেছিল, ভয়ে থরথর করে কেঁপেছিল। আর আমার কাছে শুধু বারে বারে বলেছিল, জাম্বালুনিয়া মুহাম্মদ, জাম্বালুনিয়া মুহাম্মদ। ও বেটা মুহাম্মদ, তোমার কম্বলটা দিয়ে আমি আমেনা আমাকে চাপিয়ে দাও। ও আয়েশা তুমি কি জানো না, আমি ওই 6 বছর বয়সে আমার মা জননীকে যখন আমার কম্বল চাপা দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি আমার মা বিদায় নিয়ে নেবে। যদি আমার মা বিদায় নেবে এইটুকুনি যদি আমি বুঝতে পারতাম, তাহলে আমার কম্বলটা কিন্তু আমি চাপা দিতাম না। আমার মা দেখতে পাচ্ছি ভয়ে কাঁপে, থরথর 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 করে কাঁপে, এই কারণে দিয়েছিলাম। আমার ডেকেছিল জাম্বুলনিয়া মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ বলে ডেকেছিল। আমি দেখতে পাচ্ছি আমার দরজার সামনে আমার মেয়ে না, ওই 6 বছর বয়সে যে আওয়াজ ছিল আমার কানে আওয়াজ, আমার মা জননী আমেনার আওয়াজ ভেসে আসে, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তুই বাবা দরজা খানা খুলে দে, বাবা দরজা খানা খুলে দে। ও জননী আয়েশা তুমি আর দেরি করো না, তুমি আর দেরি করো না, আমার মা জননীর জন্য দরজাখানা ওপেন করে দাও। যেই না দরজাখানা খুলে দিলেন, আল্লাহ রাসূল ডুকরে কাঁদলেন। হযরতে ফাতেমা ডুকরে কেঁদে 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 আল্লাহ রাসূলের বুকের সঙ্গে আছাড় খেয়ে পড়লেন। আব্বা জান
হাতকে জড়িয়ে ধরে বলেছিলেন, আব্বা জান, কেন আপনি গোটা একটা দিন মানুষের সঙ্গে কথা বলেন না? কেন আপনি এত কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বারবার প্রশ্ন করেন। তখনও পর্যন্ত আমার নবী আমাদের মহব্বতে পড়ে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, এই উম্মতি উম্মতি বলেই কেঁদে চলেছে। জোরে বলে, সেই নবীর উম্মত তো আমরা, সেই রসুলের উম্মত তো আমরা, সেই নবিয়ানা মাহফিলে আজ আমরা বসেছি। জি, একটু নবীর গুণকীর্তন, নবীর আরাধনা আমরা শুনবো। জি, আজ নসিহত জলসা মিলাদ মাহফিল আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন ততদিন আমি আপনি শুনবো। জি, আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন, কিন্তু রসুলের মোহাব্বত, ইশক, ভালোবাসা অন্তরে জায়গা করাতে হবে বাবা।